সুপ্রভাত বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। সকাল সকাল ছাদে চলে এলাম। আজ প্রিন্সেপ ঘাট যাব। গঙ্গা জল আমি প্রিন্সেপ ঘাট থেকে আনি। গঙ্গা জল শেষ হয়ে গেছে, তাই যাব প্রিন্সেপ ঘাটে। বেহালা থেকে প্রিন্সেপ ঘাটের গঙ্গাটাই সব থেকে কাছে পড়ে। ছাদে সুন্দর পায়রাগুলো বসে আছে, আমাকে দেখছে। আমিও ওদের ভিডিও করে নিলাম। বাড়িতে এসে চা জল খাবার খেয়ে রান্না করে নিলাম। বরবটি আলু ভাজা, গাছের ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ করলাম। খেয়ে বেরিয়ে পড়লাম। গঙ্গা জল আনার জন্য প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখলাম দুর্গা প্রতিমাও মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেহালা থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্ব 6.5 কিলোমিটার। আধ ঘন্টার মতো সময় লাগে। হাওড়া থেকে বাবুঘাটগামী যে কোনো বাসে এসে বাবুঘাটে নেমে 5 মিনিট হেঁটেই প্রিন্সেপ ঘাট। আবার স্প্ল্যানেড থেকেও হেঁটে আসা যায়, 15-20 মিনিটের মতো লাগে। শিয়ালদা থেকে আসতে গেলে দমদম স্টেশন থেকে মাঝেরহাটগামী যে কোনো লোকাল ট্রেনে প্রিন্সেপ ঘাট স্টেশনে নামা যায়। আবার মাঝেরহাট থেকেও লোকাল ট্রেনে প্রিন্সেপ ঘাট আসা যায়। চক্র রেলেও আসা যায়। খিদিরপুর চলে এলাম। পাশেই সেন্ট থমাস স্কুল। আমার মেয়ে এখানে পড়াশোনা করেছে। এখন বেহালার জোকা থেকে স্প্ল্যানেড পর্যন্ত যে মেট্রো রুট আছে, সেটা মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলছে, কিন্তু বাকি কাজ হওয়ার জন্য সেন্ট থমাস স্কুলের ভেতরেও দেখলাম মেট্রোর কাজ চলছে। প্রিন্সেপ ঘাটে গাড়ি কিংবা বাইক করে আসলে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। আবার বাবুঘাটেও সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। চলে এসেছি প্রিন্সেপ ঘাট। কলকাতার মানুষদের কাছে প্রিন্সেপ ঘাট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1841 সালে পণ্ডিত জেমস প্রিন্সের মৃত্যুর পর তার স্মৃতিতে তৈরি হয়েছে প্রিন্সেপ ঘাট। জেমস প্রিন্সের একটি সুন্দর স্মৃতিসৌধ রয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজের একদম নিচেই এই প্রিন্সেপ ঘাট। কলকাতায় যারা বেড়াতে আসো তাদের কাছে এই প্রিন্সেপ ঘাট একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রিন্সেপ ঘাট ও তার লাগোয়া পার্ক সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু 10:30টার পর থেকে পুলিশ উঠিয়ে দেয়। শীত গ্রীষ্ম বিভিন্ন সময় বিকেলে একটা সুন্দর ঘোরার জায়গা এই প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট স্টেশন, স্টেশন পেরিয়ে হুগলি নদী যাবার রাস্তা। নদীর ধারে চলে এলাম। এখানে দুটো ঘাট রয়েছে। বিকেলে এখানে নৌকা করে গঙ্গায় ভ্রমণ করা যায়। বিকেলে গঙ্গার পাড়ে বসে দ্বিতীয় হুগলি সেতু, সূর্যাস্ত সুন্দর দেখা যায়। সামনেই বাবুঘাটে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির খুব সুন্দর ব্যবস্থা আছে। এক জায়গায় এসে দুটোই দেখে নেওয়া যায়। প্রথমে প্রিন্সেপ ঘাট ঘুরে তারপর বাবুঘাটে যাওয়া যায়। বাবুঘাটে পুরোহিতেরা মা গঙ্গাকে আরতি করে সন্ধেবেলায়, সেটা সেখানে চেয়ারে বসে সুন্দর দেখা যায়। আমি গঙ্গা জল নিতে এসেছিলাম, উনি গঙ্গা জল তুলে এনে দিলেন।
এখানে 12 মাসই ভিড় থাকে। অনেকেই এখানে বিকেলে সন্ধ্যাবেলায় সময় কাটাতে আসে। একসঙ্গে দুটো জায়গা দেখা হয়ে যায়। প্রিন্সেপ ঘাটে সব ধরনের মানুষেরাই আসে। কাপলরা যেমন আসে সেরকম পরিবার সমেত বহু মানুষ আসে। বিকেলে বহু মানুষ বসে আছে। ছুটির দিন অনেকে এখানে পিকনিক করেন, তবে রান্না করা যায় না, খাবার এনে খাওয়া যায়। এবার ফেরার পালা। ফেরার সময়ও দেখলাম দুর্গা মা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।